হ্যালো বন্ধুরা, টেক বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো বন্ধুরা দেখুন, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা পিভিসি ভোটার কার্ডের জন্য অনলাইন থেকে অ্যাপ্লাই করবেন। এর জন্য আপনাদের যেটা করতে হবে, গুগল ক্রোম থেকে আপনাদেরকে ভোটার কার্ডের যে ওয়েবসাইটটি রয়েছে, ভোটার কার্ডের এনভিএসপি পোর্টাল, সেটি এখানে লগ ইন করতে হবে। তো দেখুন, আমি এখানে ভোটার কার্ডের যে এনভিএসপি পোর্টালটি রয়েছে সেটি এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি। দেখুন, ভোটার কার্ডের এনভিএসপি পোর্টালটি ওপেন হয়ে যাচ্ছে এখানে। তো ওপেন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো এখানে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে, সেই ইউজার আইডি পাসওয়ার্ড এন্টার করে মোবাইল ওটিপির দ্বারা এখানে আপনাদেরকে লগ ইন করে নিতে হবে। তো আমাদের আমার যে আইডিটি রয়েছে সেই আইডিটি এবং পাসওয়ার্ড এখানে এন্টার করে আমি আমার ওই পোর্টালটিকে এখানে লগ ইন করে নেব। তো দেখুন, এখানে যে ফার্স্ট অপশন আছে, এখানে আপনার যে আইডি সেই আইডিটি এন্টার করবেন, নিচে পাসওয়ার্ডে করে পাসওয়ার্ড এবং যে ক্যাপচারটি সেই ক্যাপচারটি এন্টার করে রিকোয়েস্ট ওটিপিতে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা দেখুন, আমি এখানে আমার যে মোবাইল নাম্বার সেটি দিয়ে দিয়েছি, যে আমার পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখন এখানে এন্টার করব। তো পাসওয়ার্ডটি এন্টার করা হয়ে গেছে। এখন যে ক্যাপচারটি আছে ক্যাপচারটি এখানে সেম যেমন লেখা আছে সেই লেখাটা এখানে এন্টার করে দেবো। ক্যাপচারটি এন্টার করা হয়ে গেলে রিকোয়েস্ট ওটিপিতে আমরা এখানে ক্লিক করলাম। দেখুন, রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমাদের যে মোবাইল নাম্বারটি এখানে দিলাম সেই নম্বরে একটি ওটিপি আসবে, যে ওটিপিটি আমাদের এই ওটিপির ঘরে এন্টার করতে হবে। তো বন্ধুরা, আমি আমার ক্যাফেতে এরকম নিত্য নতুন ভিডিও বানিয়ে থাকি। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটি লাইক করবেন এবং সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে দেখুন, লগ ইন করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, যেখানে দেখুন একটি লেফট কর্নারে লেখা আছে ফর্ম। তো এখানে অনেকগুলি ফর্ম রয়েছে। যেমন এইটা ফার্স্ট অপশানে রয়েছে ফর্ম 6। এই ফর্ম 6টি হলো যারা নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন আবেদন করবেন, যাদের 18 বছর সম্পূর্ণ হয়েছে এবং নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে চাইছেন, তাদের জন্য এই ফর্ম 6টি ফিল আপ করতে হবে। তো দেখুন বন্ধুরা, আজকে যেহেতু আমরা একটা পিভিসি ভোটার কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লাই করব, এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে ফর্ম 8 অপশানটি রয়েছে, এই ফর্ম 8টি আপনাদের এখানে ফিল আপ করতে হবে। তো দেখুন বন্ধুরা, ফর্ম 8 অপশান যেটা রয়েছে, এখানে রয়েছে শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্টায়ার ইন এক্সিস্টিং এনরোল ইলেকট্রিক্যাল রোল, অর্থাৎ রিপ্লেসমেন্ট অফ ইপিক। তো দেখুন, এই 8 নম্বর ফর্মের মাধ্যমে আপনারা ভোটার কার্ডে কারেকশন করতে পারবেন। সাথে সাথে আপনাদের ভোটার কার্ড যদি হারিয়ে যায় বা ভোটার কার্ড নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ভোটার কার্ডের রিপ্লেসমেন্ট এর জন্য অনলাইন আবেদন করতে পারবেন। তো আমরা এখন যেটা করব, এই 8 নম্বর ফর্মটি আমরা ফিল আপ করবো। তো দেখুন, 8 নম্বর ফর্মটি আমরা ওপেন করে নিচ্ছি। তো 8 নম্বর ফর্মটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তো এখানে দুটো অপশন রয়েছে, একটা সেলফ, একটা আধার। আপনারা যদি নিজের ভোটার কার্ড অ্যাপ্লাই করতে চান, নিজের ভোটার কার্ডের জন্য সেলফ করবেন, এবং যদি অন্যের ভোটার কার্ডের জন্য আবেদন করেন, সেখান থেকে এখানে আধার অপশনটি সিলেক্ট করবেন। তো দেখুন, আমি এখানে আধার অপশনটি সিলেক্ট করে নিলাম। আধার অপশনটি সিলেক্ট করার সাথে সাথে যে ভোটার কার্ডের জন্য আমরা অনলাইন অ্যাপ্লাইটা করব, সেই ভোটার কার্ডের নাম্বারটি এখন এখানে আমরা এন্টার করে নেব। তো দেখুন, আমি এখানে ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করে দিচ্ছি। তো ভোটার কার্ডের নাম্বারটি এন্টার করা হয়ে গেলে এখানে যে নিচে সার্চ অপশনটি আছে, এই সার্চ অপশনের উপর আমরা ক্লিক করব। তো ভোটার কার্ড নাম্বার এন্টার হয়ে গেছে। এখন আমরা সার্চ করে নিচ্ছি। তো সার্চ করে নেওয়ার সাথে সাথে আপনার ভোটার কার্ডের যে ডিটেলসটি রয়েছে, সেই ডিটেলসটি এখানে আপনার শো করবে। তো দেখুন, প্রথমে রয়েছে আপনার স্টেট। আপনারা একবার ভোটার কার্ডের আপনাদের ডিটেলসটা মিলিয়ে নেবেন। এখানে আপনার নেম রয়েছে, এখানে আপনাদের যে নাম্বার সংসদ সেটা দেখাবে, এর সাথে আপনার নাম, বাবার নাম, পুরো ডিটেলস এখানে শো হবে। এগুলো একবার মিলিয়ে নেবেন। এরপর যে নিচে ওকে অপশন রয়েছে, এই ওকে অপশনে আপনারা ক্লিক করবেন। তো ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন, এখান থেকে আপনাদের আবার একটা পপআপ শো হবে। দেখুন, এখানে 4টি অপশন রয়েছে, শিফটিং অফ রেসিডেন্স, কারেকশন অফ এন্টায়ার ইন এক্সিস্টিং ইলেকট্রিক রোল, ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইথাউট কারেকশন, এবং রিকোয়েস্ট অফ এ মেকিং অ্যাজ পার্সন উইথাউট ডিসেবিলিটি। তো দেখুন, আমরা যেহেতু একটা পিভিসি ভোটার কার্ডের জন্য অনলাইন অ্যাপ্লাই করব, এর জন্য আমরা যে থার্ড অপশনটি রয়েছে, ইস্যু অফ রিপ্লেসমেন্ট ইপিক উইথাউট কারেকশন, অর্থাৎ বিনা কারেকশন ছাড়াই আমরা ভোটার কার্ডটি অনলাইন আবেদন করতে যাচ্ছি, এই জন্য আমরা থার্ড অপশনটি সিলেক্ট করব। থার্ড অপশনটি সিলেক্ট করে এটা ওকে করে নিলাম। দেখুন, ওকে করার সাথে সাথে এমনই একটা ইন্টারফেস আপনাদের শো হবে। এখন আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে প্রথমে নেক্সট করবেন। নেক্সট করার পর দেখুন, সেকেন্ড অপশনে রয়েছে ডিটেলস, অর্থাৎ এখানে আপনার আধার যে কার্ডের নাম্বারটি রয়েছে, সেই আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করতে হবে।
ভোটার কার্ডের নাম্বারটা আমরা এখানে এন্টার করে নিলাম। এবার যে মোবাইল নাম্বারটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি আমরা এখানে এন্টার করব। তো কাস্টমার যে নাম্বারটি আছে সেই কাস্টমার নাম্বারটি এখানে এন্টার করে দিলাম। তো নাম্বারটি এন্টার করার সাথে সাথে এখানে যে নেক্সট অপশনটি রয়েছে এই নেক্সট অপশনে আমরা ক্লিক করে নেব। নেক্সট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা, এখানে থার্ড অপশনে আপনাদের এখানে শো হবে যে আপনারা কী কারণের জন্য এই রেশন কার্ডটি রিপ্লেসমেন্ট চাইছেন। তো সেই কারণটি এখন আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে। এই জন্য দেখুন বন্ধুরা, তিনটি অপশন রয়েছে। একটি হচ্ছে লস্ট, সেকেন্ড রয়েছে আপনাদের কার্ডটি হারিয়ে গেছে বা কার্ডটি নষ্ট হয়ে গেছে, কার্ডটি পুড়ে গেছে, তো এমন একটি কারণ, এবং দ্বিতীয়টি হচ্ছে আপনাদের কার্ডটি চুরি হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, আমি বলবো আপনারা সবসময় এই সেকেন্ড যে অপশনটি রয়েছে এই অপশনটি সিলেক্ট করবেন, কেননা সেকেন্ড অপশনটি সিলেক্ট করলে এখানে আপনার কোনো প্রকার ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে না। কিন্তু আপনি যদি ফার্স্ট অপশন সিলেক্ট করে লস্ট হারিয়ে গেছে, তাহলে এখানে একটি ফার্স্ট অপশনটি সিলেক্ট করলে কিন্তু আপনাকে একটা ডকুমেন্টস আপলোড করতে হতে পারে। তো দেখুন বন্ধুরা, সেকেন্ড অপশনটি সিলেক্ট করে নেওয়ার পর এখানে আমাদের যে প্লেস রয়েছে অর্থাৎ যে স্টেট সেটি ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিলাম, এবং এখানে যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি এখানে এন্টার করব। ক্যাপচারটি এন্টার করে প্রিভিউ অ্যান্ড যে সাবমিট অপশনটি রয়েছে সেই সাবমিট অপশনে আমরা এখন ক্লিক করে নেব। প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে দেখবেন বন্ধুরা, তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ বন্ধুরা আমার ভিডিওটিকে লাইক করবেন এবং সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, যেখানে ফর্ম 8 নম্বর আপনাদের শো হচ্ছে। তো এখানে পুরো ডিটেলসটা একবার চেক করে নেবেন। আপনাদের নেম, আপনাদের ভোটার কার্ডের নাম্বার সবগুলো মিলিয়ে নেওয়া হয়ে গেলে দেখুন স্ক্রল করে নিচে নামিয়ে নিচ্ছে। আপনার কিসের জন্য আবেদন করছেন সেটি এখানে আপনার শো হবে। তো দেখুন এখানে আপনাদের সেকেন্ড অপশনটা এখানে টিকমার্ক দেওয়া আছে, সেটা একবার চেক করে নেবেন। তো সবকিছু ঠিক থাকলে নিচে দেখুন অপশন রয়েছে সাবমিট। এখন আমরা ফাইনাল সাবমিটই করে নেব। এর জন্য আমরা সাবমিট অপশনে এখানে ক্লিক করলাম। তো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের যে ফর্ম নাম্বার 8 সেটি এখানে আপনার একটা পপ আপ হবে, আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট দিস ফর্ম, এই ওখানে ওকে ইয়েস করবেন। ইয়েস করার সাথে সাথে আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে, এবং যে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এসআরএন নাম্বার সেটি এখানে শো হবে। এবং সাথে সাথে দুটো অপশন দেখতে পারেন, একটা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট এবং একটা ওকে। তো এখান থেকে আপনার যে অ্যাকনোলেজমেন্ট সেটি এখানে ডাউনলোড করে দিতে পারেন, এবং এই অ্যাকনোলেজমেন্টটি আপনার কাস্টমারদের প্রিন্ট করে দিয়ে দেবেন। এবং এই ভোটার কার্ডটি মিনিমাম 3 থেকে 4 মাসের মধ্যে আপনার বাড়িতে নতুন পিভিসি ভোটার কার্ড চলে আসবে। তো বন্ধুরা, আমার এই মূল্যবান সময় দিয়ে আপনারা আমার যে ভিডিওগুলো দেখেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরকম ভিডিও আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ, যদি ভিডিওতে কোনো রকম ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।